গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে আসলাম আমি ছোট্ট একটি ব্লগ ভিডিও। আজকে আমাদের ছাদ বাগানে প্রত্যেকটা গাছের নাম বলবো, প্রত্যেকটা গাছ দেখাবো। তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। তোমাদের কোন গাছ পছন্দ, কারো যদি ভালো লাগে বলবা, আমরা বিক্রি করি। তো চলো দেখতে থাকো, অনেক মজা হচ্ছে। আমি এখন যাচ্ছি আমাদের ছাদ বাগানে। চলো আমি ছাদ বাগানে চলে আসলাম। আর এখান থেকে আমি এক নজরে তোমাদের দেখাই কতটা জায়গা জুড়ে আমাদের ছাদ বাগানে কত গাছ। চলো এক এক করে আমি গাছগুলা বলি। এটা আমাদের কদবেল গাছ। আর এই একটা গাছ, এটা হলো আমাদের মিয়াজাতি, 1 লক্ষ টাকা কেজি আমের দাম, সবচেয়ে দামি গাছ মিয়াজাতি। আর এই গাছটি কি আমি জানি না, গরম মশলা না দারচিনি, তোমরা কি বলে দাও কমেন্ট করে। আর এখানে আছে আমাদের ডালিম আর আমলকি, ছোট ছোট চারা। এটা হলো আমাদের আপেল। দেখো আপেল গাছটা কত লম্বা হয়েছে, আর সাথে একটা কাঁঠাল গাছও আছে। চলো আমি আবার দেখাই তোমাদের এই ডান সাইডে। এখানে আমাদের একটা কমলা গাছ, তার পাশে আরেকটা আমাদের কমলা গাছ আছে। সেই কমলা গাছে অনেক ফল হয়েছে, দেখো এখানে 5-6টা ফলও আছে। ফলগুলা প্রতিবারই কন্টিনিউ এখানে থাকে, খুব সুন্দর দেখো, আর খেতে খুবই মিষ্টি। এটা একটা আম গাছ। এই আম গাছে ছোট ছোট আম, কিন্তু খেতে এতটাই টেস্টি, আর একদম স্বাদটাই অন্যরকম। এটা আরেকটা আমাদের আমলকি গাছ, খুব বড় সড়ো। এখানে অনেকবার আমলকি আমরা খেয়েছি। সাথে আছে একটা করমজা গাছও। তার ডান সাইডে আছে কদবেল। কদবেল বেশিরভাগ কলকাতার লোক খুব ভালো করে জানে কদবেল কি জিনিস। এটি একটি ছোট্ট জাম গাছ। এই আম গাছগুলি একদম অন্যরকম। এখানে আছে আমাদের জামবুল। আমরা জামবুল বলি, সাদা সাদা জামবুল ফল। তো এটার মধ্যে অনেকবার আমরা ফল খেয়েছি। এটা হচ্ছে লিচু। এখনো এই গাছে আমরা লিচু ফল এখনো পাইনি। খুব সুন্দর লিচু গাছটা হয়েছে, দেখা যাক আগামীবার ফল আসে কিনা। এটা আমাদের চেরি, অনেকবার খেয়েছি, অনেক ভিডিও করেছি। সাথে একটা ফল পেকে আছে, নিয়ে নিলাম তোমাদের সামনেই দেখে নিলে। এটা আপেল কুল। এটাও আমরা অনেকবার খেয়েছি, অনেক ভিডিও ফটো পোস্ট করেছি। সাথে আছে এখানে দেখো ব্ল্যাকবেরি। এই ব্ল্যাকবেরি গাছের ফল যখন আর ভিডিও শেয়ার করছি, প্রচুর লোকের কমেন্ট এসেছে, কোথা থেকে পেয়েছো দাদা এত সুন্দর গাছ। আর চলে আসলাম এটা ডুমুর। এই ডুমুর ফলটা অন্যরকম ডুমুর, যেটা সবজি রান্না করে খাওয়া যায় সেটা না, এটা পাকলে পরে লাল হয়ে যায়, খেতে এত টেস্টি বলার ভাষা নাই। এটা হলো জলপাই গাছ। আর জলপাইগুড়ি থাকি, জলপাই গাছ না থাকলে হয়। প্রথম ফুল এসেছে এইবার, কিন্তু ফল এখনো টেকেনি। আর এটা হয়ে গেলো এক কথায় সোনার হরিণ। আম গাছটা দেখো, আর 12 বছর আম হয়, এখনো সাথে আম ধরে আছে। তো দেখো কি সুন্দর আমের সাইজ। তো মোবাইলের মধ্যে খুব ছোট দেখাচ্ছে, কিন্তু খুব একটা বড় সাইজ। আর গন্ধটা এত সুগন্ধ, বলার ভাষা নাই। কি সুন্দর আম গাছ। আর এটাকে বলি আমরা কামরাঙ্গা, তোমাদের লোকাল ভাষায় কি বলে জানি না। এটার ফল আমরা অনেকবার খেয়েছি, কিন্তু গত 1 বছর ধরে কোনো ফল নেই। এবার নতুন ফুলও এসেছে, দেখো কি সুন্দর। দেখা যাক ফল টিকে কিনা, টেকলে পরে তোমাদের অবশ্যই দেখাবো। আর এটা হলো আমার মায়ের ছোট্ট জমি। এখানে তুলসী গাছ, পাঁচ শাক, ডাঁটা শাক, ফুল গাছ, মিষ্টি আলু, অনেক গাছ বলে এখানে শেষ করতে পারবো না। এটা হলো আমাদের কাঁঠাল গাছ। আর এতটুকু গাছে অনেক কাঁঠাল হয়েছিল, কিন্তু একটাও টেকেনি। মোটামুটি সাইজ হওয়ার পরে সে কাঁঠালগুলো নষ্ট হয়ে গেছিল, মাটিতে টাচ হয়ে পচে গেছিল। যাই হোক, ফল যখন হবে আবার দেখাবো। এটা কি গাছ তোমরা দেখেই তো বুঝে গেছো, কিন্তু তোমাদের বলে দিই, হ্যাঁ, এটা আমাদের জলপদ্ম। আর এই জলপদ্ম গাছে আমাদের জলের মধ্যে আছে নানান ধরনের মাছ, দারকা মাছ, পুঁটি মাছ, এখানে শিঙ্গি মাছ আছে, টাকি মাছ আছে, নানান ধরনের মাছ। আর একবারই ফুল এসেছিল, কিন্তু ফুলটা টেকেনি। এটা হয়ে গেল করমজা। আর এটার ফল এবং ফুল আমি এফবিতে পোস্ট করেছিলাম, কেউ বলতে পারেনি, একজনই শুধু বলতে পেরেছিল এটা কি ফল। যাই হোক, এই গাছটা আমাদের প্রথমবার ফল হয়েছে, এখনো ফল গাছে আছে কিন্তু পাকেনি, পাকার পরে খায় তোমাদের জানাবো। এটা কোনো একটা ফুল গাছ, আমি ভুলে গেছি কি ফুল গাছ, তোমরা চেনে থাকলে অবশ্যই কমেন্ট করে বলে দাও এটা কি ফুল গাছ। তোমাদের ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে। এটা একটা খুব ছোট্ট সাদা ফুল গাছ, সাথে আছে রজনীগন্ধা, কিন্তু ফুলগুলা যখন পুরা গাছ ভরে ভরে এত সুন্দর লাগে, যা ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। আর এটা হয়ে গেলো আমাদের ন্যাসপাতি গাছ, যার ফল এখনো আমরা পাইনি। ফুল অনেকবার এসেছিল, কিন্তু ফুলগুলা টেকেনি। আর এটা হয়ে গেলো আমার ছাদ বাগানে খুব একটা পছন্দের গাছ, কারণ ফলগুলো আমি কন্টিনিউ খেতেই থাকি, সারা বছর ফল দিতে থাকে। যে ফলটা হলো আমরা। এর আগে তোমরা প্রচুর ফটো ভিডিও তোমাদের আমার দেখেছো আমার ফেসবুক প্রোফাইল থেকে। তো দেখো এখানে কত এখনো ফল আছে। তো রিসেন্ট আমরা অনেক ফল খেয়েছি, আর এখানে একটা ফল পাকা। যাই হোক, সেই ভিডিও করার পরে এটাকে আজ খেয়ে নেব। এটা একটা জাম গাছ, আর এই জাম গাছের ফুল ফল সবকিছু তোমাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাইছি। আর ফলগুলা খেতে এমনটাই টেস্টি, যেটা আমি তোমাদের মুখে বলে এটা বোঝাতেই পারবো না। এটা একটা ফল গাছ, কি ফল গাছ আমার জানা নেই, তোমরা জানলে কমেন্ট করে অবশ্যই জানাবা। আর এটা আমাদের একটা পেয়ারা গাছ। আর এই পেয়ারা গাছে এত বড় একটা ফল হয়েছিল, কি বলবো, পেয়ারা তো অনেক হয়েছিল, কিন্তু একটা পেয়ারার মোটামুটি সাইজ হয়েছে 1.25 কেজি। দেখো এখানে অনেক এখনো ফুল ফলও আছে। তো এই পেয়ারাগুলো হওয়ার পরে তোমাদের আবার দেখাবো।
এখানে আমাদের কাঁঠাল গাছ, দুটো কাঁঠাল গাছ যে অনেক বড় সড়ো, অনেকবার ফুল এসেছে, ছোট ছোট ফল হতেই ফলগুলো পড়ে যায়, জানি না কি কারণবশত। দেখা যাক কবে আমরা ফল টিকাতে পারি কাঁঠাল গাছে। এটা একটা আম গাছ, আর আম গাছের গোড়ায় আমরা বাদাম গাছ বুনেছিলাম, আর বাদামও খেয়েছি। দেখো বাদাম এখনো পড়েও আছে, কিন্তু আমরা ফটো এমন ভিডিও করিনি, নেক্সট টাইম তোমাদের দেখাবো। এটা একটা আম গাছ, এই আম গাছের ফল প্রচুর তোমাদের দেখাইছি। আর সাথে আছে একটা দেখো আমাদের সবেদা গাছ, আর সবেদা গাছে প্রচুর ফল। এবার এই ফলগুলো বড় হবে, পাকবে, খায় তোমাদের আমি অবশ্যই জানাবো কেমন হয়েছিল। দেখো কত ফল। তার সাথেই আরেকটি গাছ আছে আম গাছ, এখনো ফুল আসছে এবং ফল হচ্ছে, গাছ ভর্তি আম, দেখতেই পারছো এখানে গাছে আম সাথে ফুলও আছে। তো এই আম গাছটা 12 মাসে আম। তো এই গাছে আম আমরা খেয়েছি, কিন্তু এবার নিয়ে দ্বিতীয়বার। আরও দেখো ঝোপা ঝোপা আম, আমি আরও ভালো করে দেখাই তোমাদের। উপরে কিছু ফুলও এসেছে এখনো। তো একই গাছে এখন বর্তমান সময় এই আমগুলা যে টিকে আছে, এটাই অনেক, এত পরিমাণে গরম। এই দেখো ফুল, এদিকে একদিকে ছোট আম, একদিকে বড় সাইজের আম। সত্যি এগুলা দেখার পরে মন এমনি শান্তি হয়ে যায়। তারপরে যখন খাই সেটা বলে প্রকাশ করতে পারছি না। দেখো কত সুন্দর সাইজের আমগুলা। যাই হোক, এটা পাকার পরে আমি তোমাদের আবার দেখাবো। এখানে আছে একটা ডালিম গাছ, সাথে আছে একটা লিচু গাছ, আর লিচু গাছটা এত পরিমাণে রূপ ধারণ করছিল, আমি ডাল কেটে দিয়েছি। প্রথমবার ফুল এসেছিল, ফুলগুলা টিকতেই পারেনি, গাছটা এত গরম পড়েছিল, গাছের একদম সম্পূর্ণ পাতা ঝরে পড়ে গেছিল। আবার সেটাকে বাঁচিয়ে তোলা হয়েছে। যাই হোক, দেখো এখন নতুন নতুন পাতা গজাচ্ছে। এবার ফুল ও ফল যদি আসে সম্পূর্ণ তোমাদের আবার দেখাবো। চলো, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দাও, তোমাদের আমি অনেক এরকম নতুন নতুন ভিডিও তোমাদের দেখাবো। থ্যাংক ইউ সো মাচ।